সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার নতুন করে এসেছি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেবের উদয় হওয়া এবং এপ্রিলের 6 তারিখ 2024 শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে। এর কী প্রভাব বিশ্বরাশির উপর পড়বে এবং কোন উপাচার কিংবা প্রতিকার করলে এই রাশির জাতক জাতিকারা এই সময়ে আরও ভালো ফল পাবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে বলবো যে তারা যেন চন্দ্ররাশি অনুসারেই এই রাশিফলটা দেখে এবং আজকের এই আলোচনা বিশ্বরাশির জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শনিদেব হতে যাচ্ছে উদয় 17ই মার্চ 2024। শনিদেব অস্ত থেকে উদয় হচ্ছে নিজের ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে এবং 30শে জুন শনিদেব কিন্তু আবার বক্রী হয়ে যাবে। তার সাথে 6 এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে। এই 2024-এ শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন। শনিদেব নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে গুরুদেবের নক্ষত্রে, যেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। শনিদেব এর আগে কিন্তু রাহুর নক্ষত্রে ছিল, যেটা শতবিশা নক্ষত্র। আর শতবিশা নক্ষত্র পরিবর্তন করবে 6 তারিখে, 6 এপ্রিল দুপুর 3:55 গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে। বড় গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু আমাদের মানব সমাজের উপর বিশাল প্রভাব পড়ে। শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ, ক্রূর, এই সংজ্ঞা কিন্তু শনিদেবকে দেওয়া হয়েছে। কিন্তু শনিদেব হচ্ছে কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর, যেটা হচ্ছে কর্মের ঘর, এবং একাদশ ঘর, যেটা কর্মের থেকে লাভ করা, এই ঘরই হচ্ছে লাভের ঘর, একাদশ ঘর। সমস্ত মানবদের উপর শনিদেবের প্রচণ্ড গভীর প্রভাব থাকে, কারণ সন্তুলন বজিয়ে রাখে এই কর্মের দেবতায়, ন্যায়ের দেবতায় শনিদেব। সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশিতে কিন্তু শনিদেব উচ্চ হয় এবং মেষ রাশিতে শনিদেব নীচ হয়ে যায়। শনিদেব যদি কেন্দ্র, ত্রিকোণ অবস্থান করে কিংবা মিত্র ঘরে যদি বসে কিংবা 3, 6, 11 ঘরে অবস্থান করে তাহলে কিন্তু খুব ভালো ফল দেয়। এছাড়া যদি শনির উপর গুরুদেবের দৃষ্টি কোনো রকমভাবে পড়ে তাহলে কিন্তু সেই জাতক অনেক উপরে ওঠে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে, সমাজে উচ্চ পর্যায়ের লোকেদের সাথে মেলামেশা করে এবং তাদের সাথে মান সম্মান যথেষ্ট অর্জন করে। কিন্তু যদি শনিদেব আবার এর বিপরীতে বসে তাহলে কিন্তু জাতকের জীবন খুব কষ্টদায়ী হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ প্রচণ্ড বাধাপ্রাপ্ত হয় প্রত্যেকটি পদক্ষেপে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে 20 ডিগ্রি থেকে মীন রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত থাকে। 6 এপ্রিল শনিদেব 20 ডিগ্রিতে প্রবেশ করবে, যার ফলে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং এখানে 2025 সালের 28শে এপ্রিল পর্যন্ত কিন্তু থাকবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের 3টি শব্দ দিয়ে তৈরি, পূর্বা, ভাদ্র এবং পদ। অর্থাৎ পূর্বা কথার অর্থ হচ্ছে প্রথমে আসা, ভদ্র কথার অর্থ হচ্ছে সজ্জনকারী, শুভ কল্যাণকারী অথবা ভাগ্য বৃদ্ধিকারী বুঝায়, এবং পদ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ। তো এর মেন জিনিসটা কি বুঝাচ্ছে, সেটা হচ্ছে ভাগ্য বৃদ্ধির চরণ। অর্থাৎ এই নক্ষত্র পরিবর্তন, শনিদেব যে পরিবর্তন করে এই নক্ষত্রে প্রবেশ করছে, তাহলে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু কী হচ্ছে, ভাগ্য বৃদ্ধির চরণ, অর্থাৎ ভাগ্য বৃদ্ধির কারক হবে এই নক্ষত্র। বৃহস্পতির গুরুদেবের এই নক্ষত্র বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য পরিবর্তনের কারক হবে এবং ভাগ্য বৃদ্ধির কারক হবে, যেটা খুব ভালো সংকেত বিশ্বরাশির জন্য। এই নক্ষত্রের অধিপতির দেবতা হচ্ছে অজ এবং নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি। তো শনিদেব এই নক্ষত্র গোচর করতে যাচ্ছে। আগে ছিল শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্রে। এই নক্ষত্রে যখন শনিদেব ছিল তো তার পাপ প্রভাবগুলো যথারীতি বেড়ে গেছিলো, কিন্তু এবার 6 এপ্রিল এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে যাচ্ছে। বিশ্বরাশি প্রধান, এরা হচ্ছে সুখ প্রধান রাশি, সুখের জন্য যথেষ্ট কর্ম করে এবং সুখ অর্জন করে এরা। ঐশ্বর্য, গ্ল্যামার, ধনসম্পত্তি, অলঙ্কার, সাজসজ্জা, প্রসিদ্ধির কারক এই শুক্রদেব এই রাশির কিন্তু অধিপতি এবং শনিদেব হচ্ছে শুক্রদেবের পরম মিত্র। বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অর্থাৎ দশম ঘরের অধিপতি। বর্তমানে শনিদেব কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে দশম ঘর, তার ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতেই অবস্থান করছে
এবং কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল বৃদ্ধি করছে। শনিদেবের 3টি দৃষ্টি, এই 3টি দৃষ্টি যেখানটাতে পড়বে সেখানটাতে কিন্তু বিচ্ছেদ ঘটায়। শনিদেব যেখানটাতে বসে সেই জায়গায় কিন্তু বৃদ্ধি ঘটায়, এবং শনিদেবের 3টি দৃষ্টি যেখানটাতে পড়বে সেখানটাতে কিন্তু বিচ্ছেদ হবে। শনিদেবের বর্তমান অবস্থা এটা কিন্তু বিশ্বরাশির জন্য ভালো, কিন্তু যখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে তখন কিন্তু আরও ভালো হয়ে যাবে কর্মক্ষেত্রে। শনিদেবের 3টি দৃষ্টি 3 জায়গাতে পড়ছিল, এবং 3টি দৃষ্টি যেখানটাতে পড়ছিল প্রত্যেকটা কিন্তুই শত্রুর ঘর। তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ রাশিতে, যার অধিপতি মঙ্গলদেব। সপ্তম দৃষ্টি পড়ছে সিংহ রাশিতে, যার অধিপতি সূর্যদেব। দশম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে, তারও অধিপতি কিন্তু মঙ্গলদেব। তো শনিদেবের সাথে শত্রুতা কিন্তু সম্পর্ক ছিল। তো যার ফলে শনিদেবের এই সমস্ত জায়গায় দৃষ্টি পড়ার ফলে কিন্তু কিছু সমস্যা তৈরি হচ্ছিল বিশ্বরাশির ক্ষেত্রে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, রাশির চতুর্থ ঘর, যেটা সিংহ রাশি। এই ঘরে সপ্তম দৃষ্টি পড়ার ফলে বন্ধুবান্ধবদের সাথে যেমন সম্পর্ক তিক্ততা ছিল, মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হচ্ছিল, মায়ের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছিল। মানে শখের জিনিস যেমন বাড়ি ঘর, জায়গা জমি, দামি ফ্ল্যাট কিংবা একটা ভালো দামি গাড়ি, এই সমস্ত কিনতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছিল। সব কিছু ঠিকঠাক, কিন্তু কাগজপত্র ডিস্টার্ব। আবার শনিদেবের দশম দৃষ্টি সাংসারিক জীবনে পড়ছিল, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, যার ফলে সংসারে অশান্তি, মনোমালিন্য জীবনসাথীর সাথে, এবং তার সাথে জীবনসাথীর স্বাস্থ্যহানি, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারের সাথে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, এগুলো হচ্ছিল শনিদেবের এই দৃষ্টি পড়ার ফলে। কিন্তু কর্মের ঘরে কিন্তু শনিদেব বসে রয়েছে, যার ফলে কিন্তু কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। তবে কর্ম যতই হোক, মনের শান্তি জিনিসটার অভাব ছিল এই বিশ্বরাশিদেরই। এটারই কিন্তু এবার অবসান হতে যাচ্ছে, কারণ শনিদেব এতদিন রাহুর নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে অবস্থান করছিল। এবার শতবিশা নক্ষত্রটা ছেড়ে এবার কিন্তু পূর্বা ভাদ্রপদে পৌঁছাবে, যার ফলে কি হচ্ছে, এই শতবিশা নক্ষত্রে কিন্তু শনিদেব কমফোর্টেবল ছিল, কিন্তু পাপ প্রভাবগুলো কিন্তু বেড়ে গেছিল। শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনে কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন হবে, এবং সেটা ভালো হবে। যারা কর্মের জন্য ছোটাছুটি করে বেড়াচ্ছিলেন, কর্মলাভ হবে, ভালো জায়গায় কর্মের সন্ধান পাবেন, এবং ভালো বেতনও লাভ করবেন এই সময়। ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ভালো সুযোগ পাবেন এই সময়, এবং কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব আপনি পাবেন। এতে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে। ব্যবসা বাণিজ্য খুব ভালো বৃদ্ধি হবে, এবং ব্যবসা বাণিজ্যের প্রসারও অনেকটা বাড়বে। যারা ভিন দেশে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হবে। মালের অর্ডারও যেরকম পাবেন সেরকম, আবার লাভ মুনাফা সেরকমও করবেন। ব্যবসার কাজে আবার বিদেশ যাত্রা কিন্তু একাধিকবার হবে। এ সময় নিজের শখ পূরণ অবশ্যই করতে পারবেন। নতুন বাহন আপনি কিনতে পারবেন, ভালো দামি গাড়িও কিনতে পারেন। জায়গা জমি ক্রয় বিক্রয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময় অনেকটা ভালো। অনেক দিন ধরে যারা নিজের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না, এই নক্ষত্র পরিবর্তনে সেটা সম্ভব হবে। যারা ভালো বাড়ি কিংবা ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছিলেন, কিংবা বাড়ির জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন, এই সময় কিন্তু সেটা খুঁজে পাবেন। মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে, বন্ধু বান্ধবদের সঙ্গ যথেষ্ট পাবেন, সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু বাড়বে। বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো থাকবে, জীবনসাথীর সম্পর্কও ভালো থাকবে। জীবনসাথীর যথেষ্ট সাপোর্ট পাবেন, এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরও জন্য কিন্তু এ সময় ভালো। পার্টনারের সাথে যাদের মনোমালিন্য ছিল এতদিন, সেইগুলো সমস্যা কিন্তু দূর হবে। চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা, কয়লার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কলকারখানার সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন, রাস্তাঘাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কাজে যথেষ্ট গতি বাড়বে, এবং তার সাথে কিন্তু লাভের পরিমাণও বাড়বে। বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, এবং তার তৃতীয় দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, যেখানে স্বয়ং গুরুদেব বসে রয়েছেন, এবং গুরুদেবের উপর দৃষ্টি পড়ছে তার সমদৃষ্টি। অতএব এই সময়কালে ধার্মিক কার্যকলাপ কিন্তু বাড়বে, এবং তার সাথে তীর্থস্থান ও ভ্রমণ কিন্তু এই বিশ্বরাশির হবে। এবার বলবো যে এই রাশির জাতক জাতিকারা কোন উপাচার কিংবা প্রতিকারটা করবে। যেহেতু গুরুদেবের নক্ষত্রে শনিদেব গোচর করবে, অতএব এই সময় কিন্তু শাস্তি খাওয়ার অবশ্যই গ্রহণ করবেন। কোনো রকমভাবে মদ মাংসের ছোঁয়া করবেন না। পিতাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করবেন। কোনো কাজ করতে গেলে পিতার অবশ্যই আশীর্বাদ নেবেন, এবং নিত্য প্রত্যেক দিন হনুমানজির দর্শন করবেন।
হনুমান চল্লিশা পাঠ করবেন, মঙ্গলবার করে হনুমানজির ভোগ দিবেন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আমি প্রত্যেকটি ভিডিওতে বলি হনুমানজির বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে, সেটা কিন্তু করবেন। এতে শনির যথেষ্ট কুপ্রভাব থেকে নিজেকে সুরক্ষিত পাবেন। ধর্মের অধিপতি এবং কর্মের অধিপতি হয়ে কর্মের ঘরে বসেছে, অতএব সবসময় কিন্তু ধর্মের পথে থাকারই চেষ্টা করবেন এবং কর্মক্ষেত্রে কাউকে ঠকাতে যাবেন না। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় যেন এই শনির নক্ষত্র গোচরে সম্পূর্ণ সুফল যেন তারা পায় এবং তাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক। ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুক। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।